আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। অন্যদিকে সরকারের দায়িত্বশীলদের বক্তব্য বিবৃতিতে ডিসেম্বরে নির্বাচন আয়োজন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে সময় পেয়েছে বিএনপি। এখন টিভি নিশ্চিত হয় আগামী 16 এপ্রিল দুপুর 12টায় মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ হবে বিএনপির, যেখানে ডিসেম্বরে নির্বাচনের জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনী রোডম্যাপ চাইবে দলটি। যেহেতু বিভিন্ন বিষয়ে বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে, সেগুলো লক্ষ্য রেখে আমরা বলবো যে এটা যথেষ্ট সময়। তার আগে নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে। এদিন সংবিধান সংস্কার নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করেন তিনি। বলেন, পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা চায় বিএনপি। মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে যে সংবিধান, সেটি বহালেরই কথা বলছে দলটি। একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে ধর্মনিরপেক্ষতা ইত্যাদি এগুলো বিলুপ্ত করা হোক। এখন বিভ্রান্তিতে ওই জায়গায় আমরা সেখানে বলেছি একমত নই, কিন্তু আমরা এই চাই। হ্যাঁ, আমরা চেয়েছি পঞ্চম সংশোধনীতে যেটা গৃহীত হয়েছে, যেটা পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা, সেইটা আমরা বহাল করা হোক, সেটা চেয়েছি। কিন্তু সবাই মনে করছে যে ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা বলছে, আপনারা সেটা একমত নন কেন? বিষয়টা তা নয়। আমরা পরিষ্কার করার জন্য বলছি যে আপনাদের যে প্রতিস্থাপন, বহুত্ববাদ সহ অন্যান্য বিষয়, এই বিষয়গুলো একসাথে আসতে হবে। সেই সাথে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশকৃত জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের বিরোধিতা করছে বিএনপি। বিশেষ করে এনসিসির সিদ্ধান্তক্রমে জরুরি অবস্থা ঘোষণার পক্ষেও নয় দলটি। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, যেটা এনসিসি নামে তারা অভিহিত করেছে, সেই ব্যবস্থাই তো আমরা স্বীকার করি না। এরকম নতুন ব্যবস্থার মধ্য দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদাবলিতে পদায়ন করে, এগুলো যদি হয় তাহলে আর এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের কোনো গুরুত্ব থাকবে না। বিএনপির এই সিনিয়র নেতা অভিযোগ করে বলেন, সংবিধান সংস্কার নিয়ে বিএনপির দলীয় অবস্থানের ভুল ব্যাখ্যা দিচ্ছে অনেকেই। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।